ভেনেজুয়েলায় $100 বিলিয়ন বিনিয়োগ চান ট্রাম্প। তেল কোম্পানিগুলো সতর্ক। তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের প্রস্তাবে তেমন একটা সাড়া দিলেন না। গতকাল শুক্রবার মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের সেই বহুল প্রতীক্ষিত বৈঠক হয়েছে, কিন্তু তারা বললেন ভেনেজুয়েলায় এখন বিনিয়োগ করার মতো পরিস্থিতি নেই। গতকাল তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প 100 বিলিয়ন বা $10,000 কোটি বিনিয়োগের অঙ্গীকার চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা হলো তেল কোম্পানিগুলো সেই আহ্বানে তেমন একটা সাড়া দেয়নি। ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও জানেন ভেনেজুয়েলার রীতিমতো তেলের ওপর বসে আছে। বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ এখন সে দেশে, ফলে সেখান থেকে তেল উত্তোলনের সম্ভাবনা আছে। কিন্তু তেল কোম্পানির কর্মকর্তারা বলেছেন ভেনেজুয়েলায় বড় ধরনের বিনিয়োগ করতে যথেষ্ট পরিবর্তন নিয়ে আসতে হবে। এই পরিস্থিতিতে তারা বড় ধরনের বিনিয়োগের অঙ্গীকার করেননি। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এরপর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ভেনেজুয়েলার তেল এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও কমবে। হোয়াইট হাউসে গতকালের বৈঠকে এমন প্রত্যাশার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি লাভবান হবে। তেল কোম্পানিগুলো সতর্ক। তবে বৈঠকে উপস্থিত তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। এক্সনের প্রধান নির্বাহী ড্যারেন উডস বলেন অতীতে ভেনেজুয়েলায় তাদের সম্পদ দুবার জব্দ করা হয়েছে, ফলে তৃতীয়বার সেখানে বিনিয়োগ করার আগে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন অপরিহার্য। অতীত অভিজ্ঞতার আলোকে ও বিদ্যমান বাস্তবতায় এটা জরুরি বলে তিনি মনে করেন। উডসের ভাষ্য, এই মুহূর্তে ভেনেজুয়েলা বিনিয়োগের জন্য উপযোগী নয়। 1 শতাব্দীরও বেশি আগে তেল আবিষ্কারের পর থেকেই আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক জটিল, অর্থাৎ তাদের মধ্যকার এই টানাপড়ন নতুন কিছু নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলোর মধ্যে একমাত্র শেভরনই ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্পেনের রেপসল ও ইতালির এনি সহ কয়েকটি বিদেশি কোম্পানি এখনও সেখানে সক্রিয়। হোয়াইট হাউসের ওই বৈঠকে এসব কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ট্রাম্প জানান কোন কোন কোম্পানিকে ভেনেজুয়েলায় কাজ করার অনুমতি দেয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার প্রশাসন। তার স্পষ্ট বক্তব্য, কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার সঙ্গে নয় বরং সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। হোয়াইট হাউস জানিয়েছে ভেনেজুয়েলার তেল বিক্রিতে যেসব মার্কিন নিষেধাজ্ঞা বাধা হয়ে দাঁড়িয়েছে সেগুলোর কিছু অংশ শিথিল করার প্রক্রিয়া চলছে।